ঈদ উল ফিতরের সংক্ষিপ্ত করণীয়। নবীজি ঈদ উল ফিতরে তথা ঈদের দিনে নবী যা করেছেন তা আমাদের করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী যা করেছেন সেটা আমার আপনার জন্য করা সুন্নত না নফল? সুন্নাত। নবী যা করেছেন ঈদ উল ফিতরের দিনে অন্য দিনের তুলনায় ঈদ উল ফিতরের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নাত। অন্য দিনে ওঠেন 9টার সময়, ঈদের দিনে উঠবেন 10টার সময়। আপনাদের ঈদগাহে নামাজ হবে কয়টায়? 8টায়। এই তো শুনে গেলেন, ঈদের জামাত হবে 8টায়, কিন্তু ঘুম থেকে জেগে দেখেন আপনি বাজে হলো 7টা 50। না না, এরকম হয়তো এখন হয়েছে মহা বিপদ। ও এখন চিন্তা করে কি করি, তাড়াহুড়ো করে ব্রাশ এদিকে এক ঠেলা মেরে দৌড়ে গেছে গোসল করতে। গোসল করে এখন পাঞ্জাবি পরে না কি করে আল্লাহ জানে, কোনো মতো পায়জামা পরে পাঞ্জাবি গায়ে দিতে দিতেই বাসার ভেতর দিতেছে দৌড়। দৌড়ে যাইতে ওই সাইফুল ভাইয়ের বাড়ির যাতে ইমাম সাহেব কইতে কাতার সোজা করি, সামনের কাতার পুরা করি। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত অলরেডি ইমাম সাহেব নিয়ত। ও আর এখন ওই ওঠে আর পরে দৌড়েছে কেবল ওই কানির গেটত গেছে ঢুকবে, এমন অবস্থা ইমাম সাহেব কইতে আল্লাহু আকবার, ঢুকতে 6 তাকবীরে 3টে চলে গেছে। এরকম আছে না নাই? আর এই কাম আপনাদের পাড়ার লোক বেশি করে। বলেন হুজুর কেমনে জানেন? কারণ এটা হচ্ছে যারা কাছে এরা বেশি করে। সেই দৃষ্টিতে বললাম, আমি যেখানে মাঠ পড়ে আমি দেখছি দূর দূরান্ত থেকে যারা কার মাইক্রো এরপরে মোটরসাইকেল সাইকেল পায়ে হেঁটে আসে, ওরা অনেক আগেই আসে। আমার খড়না ঈদগাহ মাঠে আমি দেখছি চণ্ডীবরের লোকজন যে সামনের কাতারে বসে, আর খড়নার ঈদগাহ মাঠের আশেপাশে যে বাড়িগুলো, ওই যে খড়না নতুন পাড়া কমলা চাপড় এই সেই যেগুলো আছে, ওরা একেবারে শেষে আসে। ঠিক যে সময় ইমাম দাঁড়ায় গেছে ওই তাকবীর হতে হতেই ওরা 6টার আর 3টে পায় না। তার মানে ঈদগাহ মাঠের কাছের লোকেরাই তাকবীর কি করে, কথা কয় না। এজন্য ঈদের দিনে সকাল সকাল ওঠা। এরপরে নবীজি বলছেন মিসাক করা, বিস্তারিত বললাম না, এগুলো কোন হাদিসে আছে, হাদিস নাম্বার শহরে বারেজ দেওয়া আছে। এরপরে গোসল করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, শরীয়ত সম্মত ভাবে, শরীয়তের বাহিরে কিছু না। এই যে লোক নাই জন নাই, ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে খালি ডিং 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 করে বাজবে, আপনার পুরো মহল্লা ঝিমঝিম ধিন ধিন করে বাজবে, আছে না নাই? খবরদার খবরদার, নিষেধ করে গেলাম। আপনি আপনার সন্তানকে যদি আপনি বন্ধ করতে পারেন, আটকাতে থামাইতে না পারেন, আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। স্পষ্ট বলে গেলাম। আপনি বলবেন যে ছোট মানুষ হুজুর বোঝেনি তাই নিয়ে আসছে, আপনার বাবা হওয়ার যোগ্যতা নেই, আপনার বাবা থেকে পদত্যাগ করা উচিত। খবরদার, কোনো প্রয়োজন নেই, শরীয়তের বাহিরে কিছু করা যাবে না। এরপরে সমর্থ অনুপাতে উত্তম পোশাক পরা, যদি সম্ভব হয় নতুন কিনবেন, যদি সম্ভব না হয় পুরাতনটাই নতুনের মতো দেখা যায় এমন করে সিস্টেম করবেন। করা যায় না? যায়। এরপরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি বলতে আতর বোঝানো হয়েছে, স্যান্ড না। অনেকে আছে আতর দিতে চায় না, অনেক দামি হুজুর, এটা বিদেশি, এটা অনেক অমুক দেশের, খালি ছিট করে মারিচ্ছে আর যাচ্ছে। ও যে দিক দিয়ে যাচ্ছে খালি একবারে মোয়াই করে ধুয়ে চলে গেছে। না, দেবেন কি বলেন তো? আতর। সুগন্ধি বলতে বোঝাচ্ছেন আতর। এরপরে ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কোনো না কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নাত ঈদ উল ফিতরে, এটা খেয়াল রাখবেন। এরপরে আপনি এক রাস্তায় যাবেন, এরপরে হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া, সেটা শুরুতেই আমার আলোচনার মধ্যে আসছে। যত সম্ভব আগে যাবেন, প্রথম সারিতে যেয়ে বসার চেষ্টা করবেন। ঈদ উল ফিতরে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, ফেরার পথে রাস্তা পরিবর্তন করা উত্তম, এটা সুন্নাত যদি সম্ভব হয়। বিকল্প রাস্তা থাকে তাহলে করবেন, যদি রাস্তা একটাই থাকে তাহলে পরিবর্তন করার দরকার নেই। আপনার বাড়ি এখানে তাই বলে তো আপনাকে মাথায় চাপাতে ঘুরে আসার দরকার নেই। যদি সম্ভব বিকল্প হয় যাবেন, না হলে যাওয়ার দরকার নেই। এরপরে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত যদি সম্ভব হয়, এটা সবার জন্য প্রযোজ্য নয় এই সুন্নাত। অনেক দূর দূরান্ত ঈদগাহ, আপনি যদি পায়ে হেঁটে যেতে চান সম্ভব, আপনি শারীরিকভাবে অসুস্থ পায়ে হেঁটে যেতে চাচ্ছেন, চিন্তা করছেন এই সুন্নত মানতেই হবে, সম্ভব। আমার প্রাইভেট কারে যাইতে লাগে কমপক্ষে 1.5 ঘন্টা। এখন আমি যদি মনে করি সুন্নত ছেড়ে দেওয়া যাবে না, আমার এই গ্রামের বাড়ি থেকে আমি আমার ওই যেখানে মাঠ পড়ায় সে পর্যন্ত আমি পায়ে হেঁটে যাওয়া লাগবে, তাহলে তো 2 দিন আগে বাড়ান লাগবে, না হলে 1 দিন আগে বাড়ান লাগবে। তো এই জন্য সবার জন্য সব সুন্নত না,
এটা খেয়াল রাখবেন, শরীরের গতি বুঝা, পরিস্থিতি বুঝা। এরপরে ঈদ উল ফিতরের ঈদগাহর দিনে ঈদগাহ যাওয়ার সময় তাকবীরে তাশরিক আস্তে আস্তে তথা মনে মনে উচ্চারণ করা, মনে মনে পড়া, এটা সুন্নাত। কেউ বলেছেন মুস্তাহাব। ঈদ উল আজহার দিনে পড়বেন জোরে জোরে, আর ঈদ উল ফিতরের সময় পড়বেন কি আস্তে আস্তে, আস্তে আস্তে পড়বেন। আর বিনা কারণে ঈদগার মাঠ সে বাদ দিয়ে মসজিদে বা অন্য জায়গায় ঈদের সালাত আদায় করা না করা, এটা খেয়াল রাখবেন। কোনো কারণ ছাড়া, বৃষ্টি নেই, বাদল নেই, কোনো কারণ নেই, চিন্তা করছেন হঠাৎ করে যে না মসজিদেই পড়া হোক, কিছু টাকা মসজিদের হবে না, কিছু টাকাই মহল্লার হুজুর যে পড়াবে তার হবে না, এরকম চিন্তা অনেক সময় করে না। এরকম কোনো সুযোগ নেই। ঈদের সালাত আদায় করা লাগবে খোলা মাঠে, ঈদগাতে, কোনো কারণ ছাড়া পড়া যাবে না। আপনি এই মাঠ, খোলা মাঠে পড়ার পরিবেশ নেই, ঈদগাহ মাঠ করার মতো পরিবেশ নেই, সেক্ষেত্রে পড়বেন। যেমন রাজধানী শহরগুলোতে এরকম সব জায়গায় ঈদগাহ মাঠ করার কোনো সুযোগ নেই, সেটা আলাদা, ওদের জন্য মাসালা সেটা আলাদা। কিন্তু আপনি ইচ্ছা করে ঈদগাহ মাঠ বাদ দিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করবেন না। এরপরে ঈদের সালাতের পরে চেনেন আর না চেনেন তাদের সাথে কুশল বিনিময় করা। কুশল বলতে আমরা অনেকেই বুঝি যে খালি ব্যান কোলাকুলি করা না, যতটুকু পারেন খোঁজ খবর নেবেন, তার সাথে মত বিনিময় করা, খোঁজ খবর নাও। আজকে মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন যে ঈদের মাঠে সারাটা মাস রোজা রাখার পরে যে নেকি কামাই করে, এই নেকিটা ঈদগের মাঠে ওই নেকিগুলো সব নষ্ট করে গুনাহ করে আসে। বলেন নাউজুবিল্লাহ। মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন, যারা এনাদের ভক্ত আছেন, সব মসজিদে 2-4টা করে এদের ভক্ত থাকে, বুঝছেন তো, যারা এদের ভক্ত আছেন কান খাড়া করে শোনেন, আজকের নগদ খবর। উনি বলেছেন গুনাহ কামাই করে সারা মাসে ইনকাম করে সওয়াব, এগুলো ঈদগার মাঠে সব শেষ করে দিয়ে চলে আসে। কিভাবে? কইতে ঈদের সালাতের পরে, খুতবার পরে সবাই মিলে একসাথে হাত তুলে মোনাজাত করে, যা সওয়াব হয়েছিল সব শেষ করে গুনাহ কামাই করে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? এরা হলো শায়েক, এরা হলো কি শায়েক, এদেরকে নামের আগে বলে শায়েক। আর একটা উনি বলেছেন যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা এটা সম্পূর্ণ বেদাত। আর এইটা করা মানে ঈদের নামাজের পরে কোলাকুলি করলো তো আর গুনাহ, সারা মাসে যা সওয়াব হয়েছিল সব শেষ করে ওই ঘাড়ের সাথে ঘাট থেকে কোলাকুলি করে গুনাহ কান্দত করে নিয়ে চলে আসলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো শায়েকদের কথা, যারা এদের ভক্ত তাদেরকে বলতেছি, এই হলো ভক্ত। আর আপনাদেরকে শুনালাম সচেতন হওয়ার জন্য। ইসলামের জন্য কত ষড়যন্ত্র, কত চক্রান্ত। দেখেন, ঈদগাহর মাঠে মোনাজাত করা যাবে না, কোলাকুলি করা যাবে না, করলে গুনাহ হবে, নেকি যা ইনকাম করবেন সব শেষ হয়ে আপনার গুনাহ হবে। এইটা এক শ্রেণীর মানুষেরা বিশ্বাস করতেছে, করে ওদেরকে কুতুব বলে ভাবতেছে, বলতেছে আমাদের শায়েক বলেছেন। খবরদার, স্পষ্ট বলে গেলাম, এই সমস্ত শায়েকদেরকে মানা হারাম। যারা ইসলাম থেকে দূরে সরে রাখে, ইসলামের কৃষ্টি কালচার থেকে দূরে সরে রাখে। এক ভাই ওখানে দেখলাম কমেন্ট করেছেন যে আপনার বাবা মার যে বিয়ে হচ্ছে এটাও হারাম, এটাও বেদাত। আপনি দুনিয়ার সব বেদাত করেন, আপনারা যে ইবাদত দেখে সব বলে এটা বেদাত, এটা বেদাত, তাহলে তোমার বাবা মার বিয়ে হয়েছে যে কায়দায়, ওটাও তো বেদাত। মনে করবেন না যে আপনার গোটা পৃথিবীর সব আপনাদের ভক্ত। মানুষ ইসলাম সঠিক জানা শিখেছে, সঠিক কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। মানুষকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে সরে রেখে কোনো লাভ নাই। আসুন, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কারো উপরে ক্ষোভ করে নয়, কারো উপরে আক্রোশ করে নয়, সঠিকটা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম।